ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য। কৃষির বাইরে শিল্প ও বাণিজ্যে প্রাচীন রোম লক্ষণীয় সাফল্য অর্জন করেছিল। এই শিল্প ও বাণিজ্যের অগ্রগতির ক্ষেত্রেও সস্তা দাসশ্রমের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। পেরি অ্যান্ডারসন লিখেছেন, প্রাচীন রোমে শিল্পে নিযুক্ত কারিগরদের মধ্যে 90% ছিল দাস। এই বিপুল সংখ্যক দাসেরা হস্তশিল্পজাত পণ্য উৎপাদনে নিযুক্ত থাকত। তাদের দাসশ্রমের পরিণতি হিসাবে রোমান সাম্রাজ্যের নানা স্থানে উন্নত মানের সুসমন্বিত বিনিময় ব্যবস্থা গড়ে ওঠে। শিল্পজাত পণ্যের উদ্বৃত্ত উৎপাদন ভোগ করার জন্য গড়ে উঠেছিল ছোট বড় নানা আয়তনের বাজার। কৃষি পণ্যের মধ্যে খাদ্যশস্য, অলিভ ও মদ এবং অকৃষিজ পণ্যের মধ্যে মৃৎপাত্র, বস্ত্র, ধাতু নির্মিত পণ্য ও কাঁচের জিনিস প্রধান বাণিজ্য পণ্যে পরিণত হয়েছিল। বাণিজ্যিক আইনের সুবিধা নিয়ে বণিকরা উপরোক্ত পণ্যগুলি সাম্রাজ্যের নানা প্রান্তে বিক্রি করত। লেভান্ট ও ইতালির মধ্যে পরিচালিত প্রাচ্য বাণিজ্য নিয়ন্ত্রণ করত সিরিয়া ও আলেকজান্দ্রিয়ার বণিকরা। তারা রোম ও ইতালিতে পণ্য সরবরাহ করত। আফ্রিকা ও স্পেন হয়ে ইতালির মধ্যে পরিচালিত পাশ্চাত্য বাণিজ্য ছিল ইতালীয় বণিকদের নিয়ন্ত্রণে। ইতালীয় বণিকরা আফ্রিকা ও সিসিলি থেকে শস্য আমদানি করত। তারা ইতালির মদ, মৃৎপাত্র, ধাতু নির্মিত পণ্য, রৌপ্য ও দাসের বিনিময়ে রপ্তানি করত। রূপা ও দাসের একটা বড় অংশ আসত আল্পস পর্বতের নিকটবর্তী এলাকা থেকে। অগাস্টাস সিজারের নেতৃত্বাধীন প্রিন্সপেট এর আমলে রাস্তা ও জলপথের উন্নতি হয়েছিল। এই রাস্তা ও জলপথের সন্নিকটে অগাস্টাস সিজারের উদ্যোগে শিল্প উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছিল। আমদানি বাণিজ্যের এক প্রধান কেন্দ্র ছিল অস্ট্রিয়া। শহর ও নগরগুলিতে পাইকারি ও খুচরা বাজার বসত। সেগুলিতে ছোট দোকান ও সরাইখানা থাকত। এই বাজার ও সরাইখানায় কাঁচা মালের যোগান আসত গ্রামীণ দাস ল্যাটিফান্ডিয়াগুলি থেকে। ইতালি থেকে বণিকরা প্রধানত মদ, ইতালি, জার্মান ও গলে তৈরি হওয়া মৃৎপাত্র এবং তাপুয়ায় তৈরি লোহার জিনিস বাইরে রপ্তানি করত। রোমে বিলাস পণ্যের একটা বড় অংশ আমদানি করা হতো বিদেশ থেকে। সোমালিল্যান্ড থেকে আসত ধুনো। বাল্টিক উপকূল থেকে আনা হতো গয়না তৈরির জন্য প্রয়োজনীয় একরকম হলুদ রঙের পাথর অ্যাম্বার। ভারত থেকে এডেন হয়ে রোমে গোলমরিচ ও মণি যেত এবং চিনি থেকে যেত রেশম। এই রেশম সিরিয়ায় বোনা এবং রং করা হতো। প্রাচীন রোমের বাণিজ্য ক্ষেত্রে রাষ্ট্রের উদ্যোগে যথেষ্ট থাকলেও ব্যক্তিগত বেসরকারি উদ্যোগে বাণিজ্যের প্রচলন ভালোই ছিল। ব্যক্তিগত বেসরকারি বাণিজ্যের পৃষ্ঠপোষকতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাণিজ্যিক গিল্ড ও কর্পোরেশনগুলি। বাণিজ্যিক অগ্রগতির সঙ্গে সঙ্গতি রেখে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। তবে প্রাচীন রোম যথার্থ অর্থে কতটা বাণিজ্যিক সমৃদ্ধি অর্জন করেছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে। একদল অর্থনৈতিক ইতিহাসবিদ বলছেন, সার্বিক রোমান অর্থনীতিতে বাণিজ্যের স্থান ছিল প্রান্তিক। তবে ঐতিহাসিক কিথ হপকিন্স এই বক্তব্যের বিরোধিতা করে এমন কিছু তথ্যের উপস্থাপনা করেছেন যা বাণিজ্যিক অগ্রগতির ইঙ্গিতবাহী। প্রথমত, রোমান সরকার বিভিন্ন প্রদেশ নগদ টাকায় কর আদায় করার নিয়ম চালু করার ফলে রোমান সাম্রাজ্যের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটেছিল। দ্বিতীয়ত, সাম্রাজ্যের পশ্চিমে বিভিন্ন পণ্যের চাহিদা যথেষ্ট ছিল, যা বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি করেছিল। তৃতীয়ত, বর্ধিত হারে জাহাজ দুর্ঘটনা ও জাহাজডুবি প্রমাণ করে যে সামুদ্রিক বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটেছিল। চতুর্থত, টাকার যোগান বৃদ্ধি আন্তঃআঞ্চলিক বাণিজ্যে বিনিয়োগ ঘটাতে সাহায্য করেছিল। অসংখ্য ধন্যবাদ। সবশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।